সৌদি আরব তো একবার ফোন দিছে সেদিন, ফোন দিয়ে সেটা হুজুর আপনি একটু ইয়ারা এই ইমুটা চালু করেন। আমি কাউ ইমুকে রে কয় আপনার একটা জিনিস দেখায়, আপনি একটা ভিডিও কল দেই, দয়া করে আপনি কিন্তু ধরেন। আমি গাও তো আমার পাঞ্জাবি টাঞ্জাবি না, আমি শুয়ে লাইছি এই অবস্থা, আপনি আমার দেখবেন, দয়া করে পাঞ্জাবিটা গাও দেন। পাঞ্জাবি গাও দিছি, পরে ইমু অন করছি, তো ভিডিও কল দিছে, দিছে পরে হুজুর আমার দেখেননি। আমি কহ দেখি দো, আপনারও আমি দেখি, তুমি দেখবে দো। তো ইয়া তো আমার দেখে, আমি তোমারও দেখতে আসছি আমি। তা হুজুর কি দেখে? আমি তোমারে দেখি, কত তার ফেলচার না। আমি চাইছি মার্শাল্লাহ দাড়ি, হুজুর জীবনে দাড়ি রাখছি না, সবসময় দাড়ি কামাইছি, আপনার ওয়াজ শোনার পর থেকে নিয়ত করে লাইছি আর দাড়ি কামাইতাম না। সুবহানাল্লাহ। হুজুর আর নামাজ ছাড়ি না, হুজুর নামাজও পড়তে আসি, দাড়িও আর আমি ইনশাল্লাহ হুজুর আর কামাই না, আমি দাড়িও রাখা দিছি। আমার জীবনটা মনে হয়েছে সার্থক। আমার জীবনটা 27 বছর ধরে ওয়াজ করি, ফলাফাইনটা আসলে কেউ বুঝাইয়া কইছে নাও, এটি তো আমরারে ফলাফা, এটি তো মুসলমানের ফুতা, এটি মুসলমানের মারঘর হইছে, এটি মারলা মার্শাল্লাহ এতান্ডিরে আকিকা হইছে, এতান্ডি রোজা দেখতে আছে, মসজিদও যায়, তবে এতান্ডিরে বুঝাইয়া কেউ কইছে না দেখা এতান্ডি বুঝছে না। এতান্ডি যদি বুঝাইয়া কেউ কইতো এতান্ডি সোনার টুকরা হইতো। সব জায়গাত গেলে খালি এতান্ডির দম খায়। এতান্ডি মসজিদও ঢুকছে, ইমাম সাহেব দিছে দমক, কি ধরে মসজিদ ঠিক নিও। ইমাম সাহেব কতক্ষণ দম খাইছে, হ্যাঁ তো দমক ফাইয়া গেছে গা বাড়িয়া।